আমগর বাসায় একটা দেশি মোরগ আছিল। তো ওইটা সারাদিনই চিল্লাচিল্লি করতো, মনে হয় হ্যাঁ হ্যাঁ বউরে মিস করতেছিল। তো আমরা বুদ্ধি করে কি করলাম, মোরগটা জব করে সুন্দর করে রান্না করে নিলাম, আর খাইতে দুর্দান্ত মজা আসছিল। আর হেরও কষ্ট কমাই দিলাম আর কি। আর আমি এই দেশি মোরগটা একটু অন্যরকম করে রান্না করছিলাম, যেটা আপনাদের লগে আজকে শেয়ার করুন। তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম, মানে আমার ইচ্ছা মতো তেল আর কি। তারপর দুটো তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলা মনে করেন যে রাতারাতি তার রূপটা পাল্টায় লাবো আর কি, গিরগিটির মতো। আমার মনে হয় নাইট ক্রিম টাইট ক্রিম ইউজ করছিল, নয়তো তো পসিবল না। তো জাগা সুন্দর করে পেঁয়াজের যখন রূপটা পাল্টায় গেছে, তো এর মধ্যে আমি আদা রসুন বাটা আর আমি আমার পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে এলাচি দারচিনির গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া করুম। আর এই কাজটা আমি খুব ভালোই পারি আর কি, নাড়াচাড়া কাজটা। আর আমি এমন স্পেশাল রাঁধুনি যে লবণ দিতে ভুল লাগেছিলাম। যাক, এটাও ব্যাপার না, লবণটা দিয়া সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। যখন দেখলাম যে ভাজা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি আলুগুলাও দিয়ে দিলাম। আলুগুলা ভাজা ভাজা করার পর এখন মোরগটা সুন্দর করে এর মধ্যে ঢেলে দিলাম। এই মোরগটা খাওয়ার কোনো রুচি আমাদের ছিল না, খালি আর কি মোরগের একটু কষ্ট হইতেছিল হ্যাঁ বইয়ের লেগে, এই কারণে আর কি কাইট্টা কুইট্টা খেয়ে লাইছি। তো আপনারা আমার কথাতে মনোযোগ না দিয়া আমার আর কি কাজকর্মের মধ্যে মনোযোগ দেন, আমি আউল ফাউল অনেক কথাই কই। তো আমি আলু আর মাংসটা সুন্দর করে ভাজা ভাজা কইরা এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু কড়াইটারে পাল্টায় লইলাম। এটা কিন্তু রান্নার কোনো পার্ট না, মানে জায়গাটা ছিল না, আমি আর কি ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে মালদ্বীপ গেছি গা। তারপর এর মধ্যে বেশি করে পানি দিয়ে দিলাম। এখন আমি এটা ঝোল ঝোল করুম। আর রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে, আর কালারটা একটু দেখেন।